নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম মৃত্যুদিন, ৭৯তম প্রয়াণ বার্ষিকী। প্রাণের কবির প্রয়াণ দিবসে খান্দ্রা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। তবু মনে রেখো। আজ 22শে শ্রাবণ, কবিগুরু আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ আজ আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু রবীন্দ্রনাথ চলে যাওয়াটা তার দেহ চলে যাওয়া, আমাদের জীবনে মরণে স্বপনে ভালোবাসায় সব জায়গায় রবীন্দ্রনাথ আমাদের জীবনে ১০০তে ১০০। আমরা দুঃখ পেলে রবীন্দ্রসঙ্গীত গাই, আনন্দ পেলে রবীন্দ্রসঙ্গীত গাই, যে কোনো অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারি। সেই রবীন্দ্রনাথ শুধু বাঙালির নয়, গোটা ভারতবর্ষের কবি হচ্ছেন রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ। এবং এই রবীন্দ্রনাথ শুধুমাত্র ভারতবর্ষে নয়, এই রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষ ছাড়াও আরো দুটি প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত যিনি স্রষ্টা, সেই রবীন্দ্রনাথের আজকে এই প্রয়াণ দিবসে আমরা শ্রদ্ধা সহকারে অনাড়ম্বরে আমরা কলেজে সামান্য অনুষ্ঠান করেছি। এই কোভিড-19 পরিস্থিতিতে ব্যাপক জমায়েত করতে পারিনি, কিন্তু আমরা যতজন আছি, আমরা শিক্ষক অশিক্ষক কর্মচারী বন্ধুরা মিলে আমাদের এই কলেজ প্রাঙ্গণে আমরা আজকে যথাযথ মর্যাদায় রবীন্দ্রনাথকে স্মরণ করেছি। নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আমার সশ্রদ্ধ নিবেদন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশীথের এই জীবনের সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বাই দিক জাগাই সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বাই দিক জাগাই সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারাও, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারাও। তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে
সুরের ধারা। নিশিদিন এই জীবনের তৃষার পরে, ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরটি আমার। মুখের পরে, মুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম। আমি ঠিক গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা বলে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ভাব, চিন্তা ও সৃষ্টি বৈচিত্র্যের অনন্যতায় বর্তমান বিশ্বের এক বিরাট বিস্ময়। মানব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যাকে তার প্রতিভা স্পর্শ করেনি। তিনি মানুষের চিরন্তন সুখ দুঃখ, মিলন বিরহ ও আনন্দ বেদনার পৌষ ফাগুনের এক অনির্বচনীয় পালাগান রচনা করে গিয়েছেন। তার কাব্যে ব্যথা হত পাবে ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন প্রকৃত সত্যের সন্ধান, রাজনীতিক পাবেন নির্ভুল পথের নির্দেশ, মৃত্যু পথযাত্রী পাবেন মৃত্যুঞ্জয়ী সান্ত্বনা। ব্যথা বেদনা হতাশাময় এই পৃথিবীতে কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের এক সুমহান কল্পবৃক্ষ। এক কথায় আমরা রবীন্দ্রনাথে মরি ও বাঁচি। আজ 22শে শ্রাবণ, আজ রবীন্দ্রনাথের মৃত্যুদিন। 1338-এর 22শে শ্রাবণ, এই দিনে তিনি সেই অমৃত লোকে যাত্রা করেছেন। আজকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকে আমি একটু গান গাইছি। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড়
আর যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্য তারে বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাত মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। নমস্কার। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ বার্ষিকী। তাঁর পুণ্য স্মৃতিতর্পণের উদ্দেশ্যকে সামনে রেখে খান্দ্রা কলেজ আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানটির শরিক হতে পেরে নিজেকে ধন্যবোধ করছি। আমার বক্তব্যের শুরুতেই আমি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে, এবং তার সাথে আমি প্রথমেই আমার নমস্কার জানাই খান্দ্রা কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং আমার সহকর্মীবৃন্দ, সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। তার সাথে আমার সাদর সম্ভাষণ রইল আমার আদরণীয় সকল শিক্ষাকর্মী বন্ধুবর্গের জন্য। সর্বোপরি আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীদের জন্য রইল আমার অকুণ্ঠ ভালোবাসা। 22শে শ্রাবণ এই দিনটির দিকে যদি আমরা ফিরে তাকাই, দিনটির তাৎপর্য বাঙালির জীবনে অতি গভীর। 1941 খ্রিস্টাব্দের এই দিনটি ছিনিয়ে নিয়েছিল বাঙালির প্রাণের মানুষ, বাঙালির হৃদয়ের অত্যন্ত কাছের মানুষ তথা বাঙালির সহৃদয় অভিভাবক রবীন্দ্রনাথ ঠাকুরকে। এটি তার প্রয়াণ দিবস। কবিগুরু প্রয়াত হয়েছেন তাও আজ দীর্ঘ ৭৯ বছর হল। কিন্তু প্রয়াণ প্রাকৃতিক নিয়মে আমাদের জীবনে একটি অত্যন্ত সত্য, একটি অত্যন্ত নিত্য, একটি অত্যন্ত শাশ্বত ঘটনা হলেও সেই প্রয়াণের মাধ্যমেই একটি জীবনের সামগ্রিক বিলুপ্তি ঘটে না, যদি সে জীবন মহাজীবন হয়ে থাকে। জীবনের সার্থকতা তখনই আসে যখন একটি জীবনের মধ্যে দিয়ে সহস্র জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাওয়া যায়। আর সেই জীবন একটি সাধারণ জীবন নয়, সেই জীবন হয়ে ওঠে মহাজীবন, মহামানবের জীবন, মহামনীষার জীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনও সেই রকম একটি জীবন, যার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বাঙালি খুঁজে পেতে চেয়েছে নিজেকে, যার সহজ পাঠের মাধ্যমে বাঙালি স্থাপনা করেছে নিজের প্রাথমিক শিক্ষার ভিত্তিপ্রস্তর, যার দার্শনিক রচনার মধ্যে দিয়ে বাঙালি নিজের সুদৃঢ় দর্শন চিন্তার পরিচয় রাখতে চেয়েছে, যার নোবেল পুরস্কার বিজয়, যার নাইটহুড এবং পরবর্তীতে সেই নাইটহুড পরিত্যাগের মাধ্যমে বাঙালি আন্তর্জাতিক মহলে নিজের দৃঢ় চেতনাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যার অজস্র গানের মধ্যে দিয়ে বাঙালি আবিষ্কার করতে চেয়েছে, পুনরাবিষ্কার করতে চেয়েছে নিজের জীবনের বিভিন্ন পর্যায়কে, নিজের শৈশবকে। রবীন্দ্রনাথের গান সকালে শিশুর ঘুম ভাঙিয়েছে। রবীন্দ্রনাথের গানের মাধ্যমে সাধক তার অন্তরের আকুতি পৌঁছে দিতে চেয়েছেন সর্বশক্তিমান ভগবানের কাছে। রবীন্দ্রনাথের গানেই আবার প্রেমিক সত্তা খুঁজে পেতে চেয়েছে তার আশ্রয়
তার প্রেমিকা সত্তার কাছে। সেই রবীন্দ্রনাথের শরীরই প্রয়ান্ত হতেই পারে, হবেই, হয়েওছে কালের নিয়মে, প্রকৃতির নিয়মে, কিন্তু শরীরই প্রয়াণিত সব নয়। রবীন্দ্রনাথের অস্তিত্ব বাঙালি সমাজ, বাঙালি কৃষ্টি, বাঙালি সংস্কৃতির সাথে এতটাই সম্পৃক্ত যে তার প্রয়াণের দীর্ঘ ৭৯ বছর পরেও আমরা বলতে পারি রবীন্দ্রনাথ চিরকালীন, রবীন্দ্রনাথ চিরশাশ্বত। যতদিন বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি এ পৃথিবীতে বেঁচে থাকবে, রবীন্দ্রনাথ চির সমসাময়িক হয়ে সেই বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন। যা বলে শুরু করেছিলাম, নয়ন সম্মুখে তুমি নাই, কবি নয়নের সম্মুখে তো নেই। আমাদের প্রজন্ম কবির দর্শন লাভের যে সৌভাগ্য তা থেকে বঞ্চিত, কিন্তু কবির দর্শন আমরা অন্তর্দর্শনের মাধ্যমে লাভ করি, অন্তর্দৃষ্টির মধ্যে দিয়ে তাকে পাই, তাকে উপলব্ধি করি সদা সর্বদা যে তিনি পাশেই আছেন সহৃদয় অভিভাবক হিসেবে, তিনি পাশেই আছেন প্রাণের সখা, হৃদয়ের প্রাণের মানুষ হিসেবে। তাকে হারানো কি সম্ভব, নাকি তাকে হারানো যায়? নয়নের সম্মুখে তিনি তাই নেই, কিন্তু নয়নের মাঝখানে নয়নের মণি হয়ে ঠাঁই খুঁজে নিয়েছেন কবি। আরেকটি গান একইভাবে যদি আমরা উদ্ধৃত করি, সেখানেও দেখব চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। যে চোখের আলোকে কবির শরীরী অস্তিত্ব একদিন দৃশ্যমান হয়েছিল তৎকালীন প্রজন্মের কাছে, সে অস্তিত্ব আজ নেই। চোখের দৃষ্টিতে তিনি আজ বিদ্যমান নন, কিন্তু অন্তরের আলোকে রবীন্দ্রনাথ বাঙালির কাছে চিরকালীন, চিরবিদ্যমান, চিরবিরাজমান। এই প্রসঙ্গে যদি কবির মৃত্যু চেতনা নিয়েও আলোচনা করতে যাই, সেখানেও দেখব কবি কি বলেছেন। আমি মৃত্যু হতে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। মৃত্যু হতে মানুষ কিভাবে বড় হতে পারে? মৃত্যু জীবনের একটি শাশ্বত ঘটনা, কিন্তু মৃত্যু তো এক মুহূর্তের। আমাদের জীবন তো এক মুহূর্তের নয়, আমাদের জীবন কোটি কোটি মুহূর্তের, যে কোটি কোটি মুহূর্তের মধ্যে দিয়ে আমরা কোটি কোটি ভবিষ্যৎ প্রাণের, ভবিষ্যৎ প্রজন্মের বীজ বপন করে দিয়ে যেতে পারি। আর তা যদি আমরা সত্যিই করতে পারি, তাহলে ওই এক মুহূর্তের মৃত্যু সে তো কিছুতেই জীবনের থেকে বড় হতে পারে না। সুতরাং জীবন অবশ্যই মৃত্যুর থেকে বড়, সে মহাজীবন। রবীন্দ্রনাথ মহাজীবন, মহামানব, মহামনীষা। এই প্রসঙ্গে আরেকটি বিষয়ের অবতারণা করতে ইচ্ছে করছে। ইংরেজ কবি উইলফ্রেড আওয়েন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যেসব যুদ্ধ বিরোধী কবিরা সামাজিক এবং অর্থনৈতিক যে তাদের পরিপ্রেক্ষিত, সেখান থেকে উঠে এসে যাদেরকে ইচ্ছার বিরুদ্ধে হলেও যুদ্ধে যোগ দিতে হয়েছিল, তো সেই রকম একজন কবি উইলফ্রেড আওয়েন, তিনি তার যে কাব্যগ্রন্থ প্রকাশ করতে চেয়েছিলেন তার মুখবন্ধ স্বরূপ যে লেখা তার ডায়েরিতে পাওয়া যায়, সেখানে রবীন্দ্রনাথ কৃত একটি কবিতার অনুবাদ, রবীন্দ্রনাথের নিজেরই কবিতা, যা রবীন্দ্রনাথ পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, সেই কবিতার একটি লাইন উইলফ্রেড আওয়েন লিখে রেখেছিলেন। সেই লাইন কি? I may not return, but what I have known is unsurpassable. আমি হয়তো ফিরে আসব না, কিন্তু যা আমি জেনেছি তাকে অতিক্রম করা অসাধ্য। আর এখানেই রবীন্দ্রনাথের অনন্যতা। তিনি চিরকালীন, তিনি চিরশাশ্বত। তাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। কবিগুরুর স্মৃতিতর্পণের এই অবকাশে তার সম্পর্কে দুটো চারটে কথা বলতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছি। আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, রবীন্দ্রনাথকে অধ্যয়ন করো, কিন্তু সেই অধ্যয়ন যেন কেবল অধ্যয়নের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটা যেন উপলব্ধির জগতে উন্নীত হতে পারে। অন্তরের উপলব্ধি, অন্তর্দৃষ্টির জগৎ দিয়ে যেন আমরা রবীন্দ্রনাথকে আবার নতুন করে খুঁজে পাবার চেষ্টা করতে পারি। তার কারণ রবীন্দ্র মনীষার বিচার আমাদের পক্ষে অসম্ভব। আমরা যা করতে পারি
তা হচ্ছে একটা জিনিসই মনে রাখতে পারি যে রবীন্দ্রনাথের মনীষার প্রকৃত বিচার বা প্রকৃত বিশ্লেষণ আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যা সম্ভব তা হচ্ছে সশ্রদ্ধ স্মরণ। কেবল স্মরণ নয়, সেই উত্তরাধিকার যেন আমরা বহন করে নিয়ে যেতে পারি ভবিষ্যতে, এই প্রতিজ্ঞাও আমাদের একইভাবে করতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলকে ধন্যবাদ জানাই, মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং আমার সকল সহকর্মীবৃন্দকে আবার জানাই সশ্রদ্ধ নমস্কার, এবং আমার ছাত্রছাত্রীদের জন্য রইল অকুণ্ঠ ভালোবাসা। রবীন্দ্রনাথের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে আমার রইল সশ্রদ্ধ প্রণাম। নমস্কার, ধন্যবাদ। বাবন বেদি। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, আমার এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পারাবারে রাগরাগিনী জাল ফেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে, সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে।
তোমার গীতে জাগানো স্মৃতি নয়ন ছলো ছলিয়া বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া তোমার গীতে জাগালো স্মৃতি নয়ন ছলো ছলিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাধারণ মেয়ে। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না, না করব এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেরের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গেছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, তুমি পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবু কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের মধ্যে বিধিয়ে দিয়ে জানাই, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমায়, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ফুলে ওঠে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার,
ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়। গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে, যেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূর্খের দেশে নয়, যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক যেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আমার চোখে। বলতে হলো নিজের মুখে, কেন কি এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে সাক্ষী মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে। এসো গো নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে। এসো গো আনবিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি মালিকার মৃদু বন্দে। আনবিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি মালিকার মৃদু গন্ধে। নীল বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মেলুক মনে। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বেজন ঘরের কোণে। এসো গো হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে। হারিয়ে গেছে মোর বাঁশি,
কাজল সমীরণে এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো গো। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে। নিবেদিত হলো খান্ডা কলেজের পক্ষ থেকে রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জালিক শ্রদ্ধা স্মরণ অনুষ্ঠান। কবি বলেছেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না আর খেয়া তরি এই ঘাটে, তখন আমায় নাই বা মনে রাখলে। কিন্তু আমরা বলবো, কবি তুমি রবে নীরবে হৃদয়ে মম। বাঙালির সত্তায়, মননে, অনুভবে, আপনতায় কবি চিরজীবী। তার রচনা আমাদের চিরকালের আশ্রয়। তার বিপুল সৃষ্টি সম্ভার আমাদের নিত্য নিয়ত প্রাণিত করে। বাঙালি জীবনে যত ভাববৈচিত্র্যের সমারোহ, তার প্রায় সমস্তটাই তার কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, স্মৃতিকথা ও দর্শনে বিধৃত হয়ে রয়েছে। তাই আমাদের অনুভব জগতের গভীরে ও ভাব প্রকাশের প্রতিটি মুহূর্তে তিনি আপনতম হয়ে রয়েছেন ও থাকবেন। তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তার সেই প্রাণের প্রদীপ থেকে আলো নিয়ে আমরা নিজেদের আলোকিত করার যাত্রায় চিরকাল ব্যাপৃত থাকব। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। হে আলোকময় পূর্ণ মানব, হে প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই।